আসসালামু আলাইকুম ব্যাক মাই চ্যানেল। তো আপনারা যারা ইউটিউব চ্যানেলে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন করে যাচ্ছেন, ঠিক আছে, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন ছাড়া কিন্তু বর্তমানে সময় কিন্তু আপনি ইউটিউব চ্যানেল যে আপনার রয়েছে সেটা কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না। ওকে, তো সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন কিন্তু মাস্ট। ওকে, চ্যানেল সিকিউর করার জন্য বলেন বা এমনিতেই বলেন। ওকে, তো কীভাবে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করবো এবং কোন ওয়েতে করবো, ওকে, কোন ওয়েটা মানে ধরতে গেলে আমাদের জন্য পারফেক্ট হবে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করার ক্ষেত্রে। ওকে, তো সরাসরি চলে যাচ্ছি আমি পিসি স্ক্রিনে, তো আপনাদেরকে দেখিয়ে দেবো কোনটা সবচেয়ে বেটার হবে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের ক্ষেত্রে। ওকে, তো আমি চলে আসছি পিসি স্ক্রিনে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি একটা চ্যানেল নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর একটু উপরে দেখতে পাচ্ছেন এখানে ইউর চ্যানেল ইজ গ্রেট রিক্স, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করা নেই এখন। ওকে, এই চ্যানেলটার ক্ষেত্রে আমার। ওকে, তখন এই চ্যানেলটা যেহেতু আমি ধরতে গেছি, এটা চ্যানেল ধরতে গেলে কিন্তু আমি নিয়েছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, ঠিক আছে। আমি সিম্পলি চলে যাচ্ছি মনিটাইজেশনে। ওকে, আর এখানে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছেন এখানে যে আমার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন কিন্তু এখনও অন করা নেই। যে অন করা থাকতো তাহলে এরকম টিকমার্ক চলে আসতো, ঠিক আছে। আমরা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করার জন্য আপনারা কী করবেন, সিম্পলি আপনার মানে ইউটিউবে চলে যেতে পারেন, ঠিক আছে। ওয়াইটি স্টুডিও মানে রয়েছে সাইটে, ঠিক আছে, সেখানে যাবেন। আপনার যে মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন, যার পর আপনার মনিটাইজেশন সেকশনে চলে যাবেন। ওকে, এখানে যাওয়ার পর আপনি যদি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন না করে থাকে আপনার চ্যানেল, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সিম্পলি এখানে টার্ন অন করে নেবেন। আপনি যেই চ্যানেলটাতে অন করতে চাচ্ছেন সেই চ্যানেলটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো আপনি সিম্পলি এখানে টার্ন অনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে হবে এখানে আপনাকে কন্টিনিউ একটা পারমিশন চাইবে, ঠিক আছে। সেখানে আপনি কন্টিনিউ করে দেবেন। ওকে, কন্টিনিউ করে দেওয়ার পর আপনার যে মানে গুগলের যে রয়েছে, ঠিক আছে, সাইন ইন করতে হতে পারে, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে আপনার যেই মেলটা রয়েছে সেই মেলটা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, নেওয়ার পর আপনার ওই মেলটার পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর ইন্টার দিবেন, ঠিক আছে। ইন্টার দেওয়ার পর আপনার ধরতে গেলে ওই যে মেলটা রয়েছে সেটা কিন্তু সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের জন্য কিন্তু দেখতে পাবেন। আমার একটা ফোন রয়েছে পোকো M3, ঠিক আছে। আমি কি এই ফোনটাতে ইয়েস ও নো অ্যালাউ করতে চাচ্ছি কি না। ওকে, ধরতে গেলে এইটা যদি আমি মানে আরও কিছু দেখতে পারি ডিটেলস, ঠিক আছে, আমি ধরতে গেলে এইটা তো অ্যালাউ করতে যাচ্ছি। ওকে, তো আমি এখানে কন্টিনিউ করে দিলাম। ওকে, এখন ধরতে গেলে এখন আমাদেরকে একটা নাম্বার দিতে লাগবে, যেই নাম্বার ধরতে গেলে একটা টেক্সট মেসেজ বা আমরা যখন ফোনটা আর কি অফ থাকবে, ঠিক আছে, মানে নেটওয়ার্কের বাইরে থাকবে, সেক্ষেত্রে আমরা কোনটাতে মেসেজের মাধ্যমে ভেরিফিকেশনটা যাবে, ঠিক আছে, কোন সেই নাম্বারটা আমরা মানে ইউজ করবো যেটাতে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের কোডটা যাবে। ওকে, তো আপনার তাহলে সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে একটা আলাদা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখতে পারেন আপনার যেই নাম্বারটাতে আপনার মানে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন করতে যাচ্ছেন, ঠিক আছে, যদি আপনার কোনো সময় দেখা যায় আপনার ফোনটা অ্যাক্টিভ নয় বা নেটের বাইরে রয়েছে, ঠিক আছে, নেট কানেকশন নেই, ওকে, সেক্ষেত্রে তো আপনার মানে ফোনে ইয়েস ও নো মানে এরকম কোনো মেসেজ যাবে না। সেক্ষেত্রে আপনার মানে ব্যাকআপ হিসেবে যে আপনার নাম্বারে যে সেকেন্ড স্টেপ কোডটা যাবে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ওকে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ অপশন, ঠিক আছে। তো আপনি সেখানে ওই নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে চুজ করতে পারেন আপনি ফোনের মাধ্যমে নিতে যাচ্ছেন মেসেজটা না কলের মাধ্যমে নিতে যাচ্ছেন, ঠিক আছে, টেক্সটের মাধ্যমে না কলের মাধ্যমে। তো আমি টেক্সটে রাখলাম, এটা বেটার হয়, ঠিক আছে। তো দেওয়ার পর সিম্পলি এখানে সেন্ড করে দেবেন। এবং সেন্ড করার পর আপনি যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, ঠিক আছে, 6 ডিজিটের একটা কোড যাবে। তো আপনি সিম্পলি কী করবেন, ওই যে কোডটা রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে লাগবে আপনাকে। ওকে, ভেরিফিকেশন করার ক্ষেত্রে তো আমি একটু দেখে নিচ্ছি কোডটা আসতেছে কিনা। ওকে, তো আপনার এখানে কোড চলে আসছে অলরেডি, ঠিক আছে। আমি এখানে কোডটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। কোড দেওয়ার পর আপনারা সিম্পলি কী করবেন, আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছেন ভেরিফাইং পিং এবং আমার ভেরিফাই ধরতে গেলে সাকসেস। ওকে, আমার ইমেলটার জন্য কিন্তু পোকো M3 এই যে ডিভাইসটা রয়েছে এইটাতেও কিন্তু একটা কোড যাবে এবং ধরতে গেলে আমি যে ব্যাকআপ হিসেবে এই ফোনটা যদি অফ থাকে নেট কানেকশন, ঠিক আছে, ডাটা কানেকশন, সেক্ষেত্রে আমার কোডটা যাবে কোথায়, আমি যে ইমেলটা দিলাম এখন সেই ইমেলে কিন্তু সেকেন্ড স্টেপ কোডটা যাবে। ওকে, যে নাম্বারটা দিলাম, সরি, আপনারা চাইলে ইমেলও সেট করতে পারবেন। ওকে, আপনার ব্যাকআপ ইমেল সেট করতে পারবেন। ইমেল সেট করার জন্য আপনাকে সিম্পলি কী করতে লাগবে, গুগলে যে রয়েছে সেখানে যেতে লাগবে, ঠিক আছে। তো বিষয়টা ধরতে গেলে সেটা না, আপনারা চাইলে ওরকম করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে টার্ন অন প্রেস করে দেবেন, দেখতে পাচ্ছেন টার্ন অন সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। ওকে, আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন ধরতে গেলে ফাইনালি কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, এখন আপনি যদি দেখেন আপনার মানে ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, ক্রিয়েটার স্টুডিওতে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার 2 জায়গায় টিক মার্ক থাকবে। ওকে, এখন আপনি চাইলে সুন্দরভাবে আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এই কাজটা না করা পর্যন্ত কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে। মনিটাইজেশন আপনার যখন মানে 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এই যে ভেরিফিকেশন যে আপনি না করে থাকেন বর্তমান সময়ের ক্ষেত্রে। ওকে, তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ডান, এখানে দেখতে পারেন আমি যখন একবার রিফ্রেশ দিই তাহলে এই মেসেজটা কিন্তু চলে যাবে। ওকে, তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার চ্যানেলের জন্য সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন করে দিতে পারবেন। এবং আপনি যদি চান যে মানে আপনি আলাদা কোনো ইমেলে বা এই ধরনের কিছু আলাদাভাবে ভেরিফিকেশনটা করবেন, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা কোনো ধরনের ইমেলে করে যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে এই যে অ্যাকাউন্টটা রয়েছে, ঠিক আছে, গুগলের যে সেটিং রয়েছে গুগলের ভিতরে গিয়ে আপনাকে এই কাজগুলো করতে লাগবে। ওকে, ইউটিউবের ক্ষেত্রে বর্তমানে এই কাজগুলোই আপনাকে করতে লাগবে। ওকে, ইউটিউবের জন্য সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন বর্তমানে এইটাই, ঠিক আছে।
তো আশা করছি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এই কাজগুলো করলে আপনি খুব সহজে আপনার চ্যানেলের জন্য সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে পারবেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করে দেবেন, চ্যানেল যদি নতুন থাকে সেক্ষেত্রে নিতে দেখবেন এবং সাবস্ক্রাইব বাটন সেখানে প্রেস করে তারপর এসে বেল বাটন অলে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইস পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।